আজ মঙ্গলবার 31শে ডিসেম্বর দুপুরে একটি রেস্টুরেন্টে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন। তিনি বলেন, মনে রাখতে হবে বিগত স্বৈরাচারের দুষ্কর্মের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। সেজন্যই দরকার কোন অবস্থাতেই তাদেরকে কোনো প্রশ্রয় না দিয়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে আপনার আমার নৈতিক দায়িত্ব। আর সেজন্যই মনে রাখতে হবে বিএনপি হচ্ছে এমন দল যেই দল খালি মুখে কথা বলে না। যেই দলের নেতা 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, যেই দলের নেত্রী 2017-তে ভিশন 2030 দিয়েছিলেন, যেই দলের নেতা 2022-এর ডিসেম্বরে 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলেন, যেই দলের নেতা পরবর্তীতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন 2023-এর জুলাই মাসে। অর্থাৎ সংস্কার কিভাবে করতে হয়, দেশ কিভাবে পরিচালনা করতে হয়, শহীদ জিয়ার আমল থেকে জনাব তারেক রহমানের নেতৃত্ব পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউয়াস একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সামনে জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয়েছে এবং সেটি আমাদের এখন কাটার মতো সেটি নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণকে এবং নির্বাচনের যে রাজনীতি, জনগণের অধিকার ফেরত দেওয়ার যে রাজনীতি, সেখানে জনগণকে সম্পৃক্ত করে জনগণের আস্থা অর্জন করে 31 দফার পক্ষে জনগণের রায় আনতে হবে। তাহলে আপনি আপনার সেই ইলিয়াস আলী দিদিনার জুনেদের বিচার পাবেন, তাহলে আপনি আপনার অর্থনৈতিক মুক্তি পাবেন, তাহলে এই দেশে সুশাসন আসবে, তাহলেই জনগণ তার অধিকার ফেরত পাবে, তাহলেই জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে, তাহলে আজকে যে টেলিভিশন ক্যামেরা ওনারা ছবি তুলে লেখালেখি করিয়া লেখালেখি করে তার যে স্বাধীনতা সেটা পাবে এবং মানবাধিকার যেটি সেটি তার মুক্ত হবে এবং সত্যিকার অর্থে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে। কাজে আমরা যারা এখানে বিএনপির সৈনিক, আমরা শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনাদের এখানে আপনাদের নেতৃবৃন্দ বসে আছেন, আপনারা সবাই নেতা, এখানে কোনো কর্মী নাই। কাজে মনে রাখতে হবে জেলা মহানগর পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আপনারা একটি দফা নিয়ে আমাদের নেতা যেমন বলেছেন আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না জনগণ তার অধিকার ফেরত পায়। কাজেই জনগণকে নিঃসংকোচিতে নির্ভয়ে তার যে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ, সেই সুযোগ সৃষ্টি হওয়া এবং সুযোগ প্রয়োগ করার দিন পর্যন্ত জনগণকে সুসংগঠিত করে 31 দফার পক্ষে আমাদের রায় যাতে আসে সেই ব্যবস্থা করার জন্য আপনি আমি আমরা নিরলস প্রচেষ্টা চালাবো। সেই জন্যই আমাদের সাংগঠনিক কোন দুর্বলতা কোন জায়গায় যদি কিছু থেকে থাকতে পারে, কারণ আগে আমরা মহানগরী যখন মিটিং করেছি তখন এত নেতা কর্মী ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের ছিল না। বাস্তবতা হচ্ছে আজকে বাস্তবতা হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে বিএনপির আপনারা দুর্গ করে তুলেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা অব্যাহত রাখবেন এবং মনে রাখবেন আপনাদেরকে দুর্বল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হবে। আপনাদেরকে দুর্বল করার জন্য শুধু নয়, বিএনপিকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র হবে। কাজেই সিলেটের এই পুণ্যভূমিতে যাতে কেউ কোনো ষড়যন্ত্র করে পার পেয়ে না যেতে পারে, সেই লক্ষ্যে আপনারা শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক জনাব তারেক রহমান আপনাদের নেতা। কাজেই ওনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দায়িত্ব আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের। আমাদের মধ্যে ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং